মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে বলবো আমেরিকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমেরিকার চিকিৎসা ব্যবস্থা কেমন হয়, কতটা আলাদা হয় আমাদের ইন্ডিয়ার থেকে, কত টাকা খরচা হয়, মেডিকেল ইন্স্যুরেন্স কত টাকার হয়, সব কিছুই আজকে ইন ডিটেলসে বলবো, সঙ্গে থাকো। তো ইউএসের চিকিৎসা ব্যবস্থার বেশ কয়েকটা ভাগ আছে, তো এক এক করে তোমাদেরকে বলি। প্রথমেই বলি এখানে কুইক কেয়ারের কথা। কুইক কেয়ারে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু খুব ইজি, যে কেউ যে কোনো সময় কুইক কেয়ারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে। কুইক কেয়ারে ছোটোখাটো রোগ, জ্বর, সর্দি, কাশি সব রকমই দেখানো যায়, তবে এখানে কিন্তু ডাক্তাররা দেখে না, এখানে নার্স প্র্যাকটিশনাররা থাকে, তারাই কিন্তু দেখে। এরপর আছে আর্জেন্ট কেয়ার। আর্জেন্ট কেয়ারেও দেখানো যায়, তবে সেখানে আরেকটু বেশি, ধরো কিছু হলো জ্বর, সর্দি, কাশির থেকে কারোর হাত কেটে গেল বা পায়ে লেগে গেল, তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের ব্লাড টেস্ট, বিভিন্ন রকম এক্স রে সব কিছুই আর্জেন্ট কেয়ারে হয়ে থাকে। তবে আর্জেন্ট কেয়ারেও কিন্তু ডাক্তাররা দেখে না, এখানেও নার্স প্র্যাকটিশনার যারা থাকে তারা দেখে। যে কোনো সময় তুমি তোমার নির্দিষ্ট সময় মতো স্লট বুক করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো এখানে। এরপর আসি এখানে ডাক্তার দেখাতে গেলে কী করতে হয়। তো এরপর আসে ফ্যামিলি মেডিসিন সেন্টার। তো ফ্যামিলি মেডিসিন সেন্টারে ডাক্তারকে দেখানো যায়। আর আমেরিকাতে প্রত্যেকের একজন করে প্রাইমারি মেডিকেল প্রোভাইডার থেকে থাকে। তবে প্রাইমারি মেডিকেল প্রোভাইডারের অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু বেশ কিছু টাইম লাগে। তো সরাসরি হঠাৎ করে কিন্তু এখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। এখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে কিন্তু বেশ অনেকটা টাইম ওয়েট করতে হয়। তো এর ওয়েটিং টাইম কিন্তু কখনো কখনো 3 মাস থেকে 6 মাসও হয়। আমার যেমন 3 মাস লেগেছিল প্রাইমারি মেডিকেল প্রোভাইডার পেতে। তো তোমরা যারা প্রথম ইউএসএ আসছো তারা চেষ্টা করবে যে আসার পরপরই একজন প্রাইমারি মেডিকেল প্রোভাইডারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে। এর ফলে কি হয় যে প্রাইমারি মেডিকেল প্রোভাইডার অ্যাপয়েন্টমেন্ট একবার নেওয়া হয়ে গেলে নেক্সট টাইম যখন তোমার কিছু হবে তখন কিন্তু তোমার অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক ইজি হয়ে যায়। আর তুমি একবার মেডিকেল সিস্টেমের মধ্যে ঢুকে গেলে তোমার পরে ডাক্তার দেখানো অনেক ইজি হয়ে যায়। এবার বলি এখানে স্পেশালিস্টদের অ্যাপয়েন্টমেন্ট পেতে কতটা টাইম লাগে। তো আমি আগের বছর একজন স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম স্কিনের জন্য। তো তার অ্যাপয়েন্টমেন্ট আমি বুক করেছিলাম 1 বছর আগে, আর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমি এই বছর, মানে মোটামুটি 1.5 বছর পর। তো অনেক সময় এতটাই টাইম লাগে, আবার অনেক সময় তাড়াতাড়িও পাওয়া যায়। তবে যদি তোমার প্রাইমারি মেডিকেল প্রোভাইডার তোমার স্পেশালিস্ট সাজেস্ট করে সেক্ষেত্রে কিন্তু এত টাইম লাগে না, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি দেখানো হয়ে যায়। তার জন্য যারা বাইরে থেকে আসছো তারা চেষ্টা করবে যে আসার পরপরই একজন প্রাইমারি মেডিকেল প্রোভাইডারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে। এবার তোমাদেরকে বলি যে এখানে ডাক্তাররা কিন্তু আমাদের দেশের ডাক্তারদের মতো হাতে লেখা প্রেসক্রিপশন ইউজ করে না। এখানে প্রেসক্রিপশন হয় অনলাইনে। প্রত্যেক পেশেন্টেরই এখানে মাই চার্টে একটা করে অনলাইন প্রোফাইল থেকে থাকে। আর এই মাই চার্টটা হচ্ছে যেখানে তোমার সমস্ত মেডিকেল প্রোফাইল, সমস্ত হিস্ট্রি সব কিছু থাকবে, মানে তুমি কোন ডাক্তারকে দেখিয়েছো, কবে দেখিয়েছো, তোমার কী কী রকম চিকিৎসা হয়েছে, কী কী ওষুধ খেয়েছো তুমি, সব কিছু থাকবে। এমনকি তুমি কত টাকার বিল পেমেন্ট করেছো সেই সব কিছু হিস্ট্রিও এখানে থাকবে। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো, কারণ অনেক সময় কি হয় যে আমাদের হাতে লেখা প্রেসক্রিপশন হারিয়ে যায়, বা 2-4 বছর আগে আমরা যে ডাক্তারকে দেখিয়েছিলাম বা কী ওষুধ খেয়েছিলাম না খেয়েছিলাম সেগুলো আমাদের মনে থাকে না। তো তার জন্য সেদিক থেকে দেখতে গেলে এই জিনিসটা খুবই ভালো। চার্ট অ্যাকাউন্ট কিন্তু খুব সিকিওর হয়, পাসওয়ার্ড দেওয়া থাকে, তো একমাত্র পেশেন্ট আর ডাক্তার ছাড়া আর কেউ কিন্তু খুলতে পারে না। আর এই মাই চার্টে শুধুমাত্র যে মেডিকেল হিস্ট্রি থাকে তা নয়, এখানে তুমি তোমার মেডিকেল প্রোভাইডারের সাথে কথাও বলতে পারো, অনলাইন চ্যাট বা ফোনেও কথা বলতে পারো। এমন না যে এরা অ্যান্সার দেবে না, এখানকার ডাক্তারদের ব্যবহার কিন্তু সত্যিই খুব ভালো হয়। তো এবার তোমাদেরকে বলি যে এখানে এমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা কীরকম হয়। তো আমি এখানে আমার এমার্জেন্সি রুমের অভিজ্ঞতাটাই তোমাদেরকে বলবো। আমি লাস্ট ইয়ার এখানে এমার্জেন্সি রুমে ভর্তি হয়েছিলাম, আমার খুব একটা সিরিয়াস কিছু হয়নি। তো আমি প্রথমে আর্জেন্ট কেয়ারে দেখাতে যাই, ওখান থেকে আমাকে এমার্জেন্সি রুমে সাজেস্ট করে। তো আমি যখন এমার্জেন্সি রুমে গেছিলাম আমাকে কিন্তু প্রথমেই ডাক্তাররা দেখেনি। হ্যাঁ, এখানে কিন্তু এমার্জেন্সি রুমেও তোমাকে ওয়েট করতে হতে পারে, কারণ এখানে তোমার কন্ডিশন কতটা সিরিয়াস সেই হিসাবে কিন্তু তোমাকে ডাক্তার প্রোভাইড করা হয় এমার্জেন্সি রুমে। তো আমার কন্ডিশন যেহেতু অতটাও সিরিয়াস ছিল না, তো প্রথমে আমাকে প্র্যাকটিশনার একজন নার্স দেখে, তারপর আমাকে ওয়েটিং রুমে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়, তারপর আমাকে ডাক্তার দেখে। তো এবার তোমাদেরকে বলি যে এখানে মেডিকেল ইন্স্যুরেন্সের উপর কত টাকা খরচা হয় আর ডাক্তার দেখাতে কত টাকা লাগে। তো এখানে আমি তোমাদেরকে আমার মেডিকেল ইন্স্যুরেন্স কত টাকা লাগে সেটাই বলবো। আমার মান্থলি মেডিকেল ইন্স্যুরেন্স লাগে এখানে $350 থেকে $400। আমার যেহেতু আইওয়া মেডিকেল ইউনিভার্সিটির ইন্স্যুরেন্স নেওয়া আছে, তো তার জন্য আমার মেডিকেল ইন্স্যুরেন্স অনেকটাই কম লাগে। এবার কারো যদি কর্পোরেট ইন্স্যুরেন্স হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি লাগবে।
তো $350 থেকে $400 মান্থলি, এটাও অনেকটাই বেশি যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি। তো এটা দাঁড়াবে তোমার ওই 33,000 থেকে 38,000 টাকার মতো। এই টাকাটা প্রত্যেক মাসে আমাকে দিতে হয়, আমি ডাক্তার দেখাই আর না দেখাই, এটা লাগবে। প্রত্যেক মানুষেরই কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি হয়। কারোর যদি মেডিকেল ইন্স্যুরেন্স না থাকে আর সে যদি ডাক্তার দেখাতে যায়, তাহলে তার পকেট থেকে এত টাকা খরচা হবে যেটা কিনা কল্পনাও করা যায় না। তো এবার তোমাদেরকে বলি যে এখানে আমার ডাক্তার দেখাতে কত টাকা খরচা হয়। যদি আমি ধরো কুইক কেয়ার দেখাতে যাই, তাহলে সেক্ষেত্রে আমার খরচা হয় $20 থেকে $50 মতো। আর যদি এটাই আমি আর্জেন্ট কেয়ারে দেখাতে চাই, তাহলে সেখানে খরচাটা আরেকটু বেড়ে যায়, সেটা তোমার ওই $50 থেকে $70 মতো। এবার যদি কারোর ধরো অনেক টেস্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খরচাটা আরও বেশি হয়ে যায়। আর এটা কিন্তু আমি উইদাউট মেডিসিন বলছি, মেডিসিনের খরচা কিন্তু আলাদা। আর যদি আমি প্রাইমারি মেডিকেল প্রোভাইডারকে দেখাতে যাই, তাহলে সেক্ষেত্রে আমার বিল হবে মোটামুটি ওই $150 থেকে $200 মতো উইদাউট মেডিসিন। এবার বলি, এটা কিন্তু আমি বললাম উইথ ইন্স্যুরেন্স। উইদাউট ইন্স্যুরেন্স যদি আমি দেখতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিলটা অনেকটাই বেশি আসবে। ধরো আমার প্রাইমারি মেডিকেল প্রোভাইডারকে দেখানোর পর আমার বিল এলো $1000, সেক্ষেত্রে কিন্তু আমাকে শুধুমাত্র $100 পে করতে হয়, মাত্র 10%। আর এখানে মেডিসিনও কিন্তু ইন্স্যুরেন্স কভার করে, মানে মেডিসিনের যত দাম হবে তার 10%ই তোমাকে পে করতে হবে, বাকিটা ইন্স্যুরেন্স পে করে দেবে। বাকি ডাক্তার দেখানোর থেকে কিন্তু এখানে এমার্জেন্সি রুমের বিলটা অনেকটাই বেশি, সেটা উইথ ইন্স্যুরেন্সও অনেকটাই বেশি হয়। আমি আমার এমার্জেন্সি রুমের বিলটা বলি। আমি যখন এমার্জেন্সি রুমে ভর্তি হয়েছিলাম, আমার বেশ কিছু ব্লাড টেস্ট হয়েছিল আর সিটি স্ক্যান হয়েছিল। তো আমার এমার্জেন্সি রুমের টোটাল বিল এসেছিলো $6000। আর এটা আমাকে ইন্স্যুরেন্স কভার করার পর আমাকে পে করতে হয়েছিল মোটামুটি তোমার $600 মতো, মানে 10%, যেটাও কিনা অনেকটাই বেশি। তো সত্যি কথা বলতে ইউএর সাথে ডাক্তার দেখানো প্রচুর খরচা, যতই তোমার কাছে মেডিকেল ইন্স্যুরেন্স থাকুক না কেন, অনেক বেশি খরচা আমাদের ইন্ডিয়ার তুলনায়। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ব্লগে।